ইউরোভিশনের মঞ্চে এবার তৈরি হলো নতুন বিতর্ক। ইসরায়েলের অংশগ্রহণ ঘিরে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালো নেদারল্যান্ডসের পাবলিক ব্রডকাস্টার বলছে সংঘাতের মধ্যে ইউরোভিশন আর নিরপেক্ষ নেই। নতুন নিয়মেও কাটেনি তাদের সেই উদ্বেগ। তাহলে কি গান আর বিনোদনের মঞ্চই এবার হয়ে উঠছে বিভেদের কারণ? 2027 সালের ইউরোভিশন সং কন্টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডসের পাবলিক ব্রডকাস্টার অ্যাভ্রোট্রস। তাদের দাবি, একটি অংশগ্রহণকারী দেশ বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে থাকলে এই প্রতিযোগিতাকে আর পুরোপুরি নিরপেক্ষ বলা যায় না। মূলত ইসরায়েলের অংশগ্রহণ এবং গাজায় চলমান মানবিক সংকটকে ঘিরেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অ্যাভ্রোট্রস জানিয়েছে, প্রতিযোগিতার আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন কোন দেশ অংশ নিতে পারবে সেই বিষয়ে যথেষ্ট পরিষ্কার অবস্থান নিতে পারেনি। তাদের মতে নতুন কিছু নিয়ম করা হলেও ইউরোভিশনের স্বাধীন ও নিরপেক্ষ চরিত্র নিয়ে আস্থা ফেরেনি তাদের। পাশাপাশি গাজায় মানবিক দুর্ভোগ এবং সংবাদ মাধ্যমের ওপর বিভিন্ন বিধিনিষেধ নিয়েও উদ্বেগ জানিয়েছে সম্প্রচার সংস্থাটি। এর আগে চলতি বছরও ইউরোভিশন বয়কট করেছিল নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার ভিয়েনা অনুষ্ঠিত সেই আসরে ইসরায়েলকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার প্রতিবাদেই ছিল তাদের এই সিদ্ধান্ত। আবারও একই ইস্যুতে 2027 সালের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালো তারা। আগামী বছর ইউরোভিশন অনুষ্ঠিত হওয়ার কথা বুলগেরিয়ার বুরগাসে। এদিকে ইপিও জানিয়েছে, অ্যাভ্রোট্রসের সিদ্ধান্তে তারা দুঃখিত হলেও সংস্থাটির মতামতকে সম্মান করে। অন্যদিকে নেদারল্যান্ডসের পাবলিক মিডিয়া সংগঠন বলছে, ভূ রাজনৈতিক উত্তেজনা যে ইউরোভিশনে বিভাজন তৈরি করছে তারাও বিষয়টি বুঝতে পারছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশ সামরিক সংঘাতে জড়িত অবস্থায় ইউরোভিশন জিতলেও পরের বছর সেই দেশের প্রতিযোগিতা আয়োজন করা যাবে না। তবে অ্যাভ্রোট্রস বলছে, শুধু নিয়ম পরিবর্তন করলেই প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে তাদের উদ্বেগ আর দূর হচ্ছে না। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।